নমস্কার। ভগবান উবাচ নিয়ে আবার এলাম। কালকে ভগবানকে কে চায় এটা এই মানে টপিকটা শেষ হয়েছে। আজকে টপিক হচ্ছে দুর্দিন থেকে সুদিন। ঠাকুর রামকৃষ্ণদেব বলেছেন, কলমির দল আমরা এসেছি, আমরা একটা টিম। ভগবান একটা দল নিয়ে আসেন। কলকাতায়ও একটা দল গড়ে উঠেছে, কলমির দল। আমরা একসাথে রয়েছি। আমি বারবার বলছি, এটা একটা দলগত কাজ। দল ছাড়া বড় কাজ করা যায় না। যদি চারিদিকে তাকিয়ে দেখা যায়, ঠিক মনে হয় যেন আমাদের ভীষণ দরকার, আমাদেরই দরকার। আমরাই কিছু কথা বলতে পারি মানুষকে, আর কারো কাছে কোনো কথা নেই, সব পুরনো কথা। আমরা দল বেঁধে রাস্তা দিয়ে হেঁটে গেছি। লোকে বলেছে, নতুন জিনিস দেখলাম। আমরা তো খুব একটা গান টান করিনি। আমাদের কাছে লোকে যখন কথা শোনে বলে, নতুন কথা শুনলাম, এবং তাদের ভালো লাগছে। কাল এক মহিলা বলেছে, আপনি এত সুন্দর কথা বলেন। ও অনেক দিন আসতে বলেছিল, আসেনি। এখন বুঝতে পারছি কত বড় সুযোগ হারিয়েছি। আমরা এক দল, আমরা দল, এই দল এখন সমৃদ্ধ হয়ে আসছে। বলছে ভগবানের কাছে একজন এসে বলছেন যে আপনি এত সুন্দর কথা বলেন, আর যিনি বলছেন যে আপনি এত সুন্দর কথা বলেন, এবং তাকে একজন বলেছিলেন আসতে, তিনি তখন আসেননি। তাই জন্য তিনি আফসোস করছেন যে আগে আসেনি আমি। কারণ এইরকম একটা জায়গায় যখনই মনে হয় যে আমি আগে আসতে পারলাম না, ভীষণ আফসোস। কারণ এমন একটা জায়গায় সবাই চায় যে যদি একটু আগে থেকে আসতে পারতাম তাহলে আমার আরেকটু ভালো হতো। বলছে যে এই দল এখন সমৃদ্ধ হয়ে আসছে। যখন তিনি আসছেন, প্রয়োজনেই আসেন। বলছে যখন তিনি আসেন, যখন ধরাধামে তিনি অবতীর্ণ হন, তখন তিনি কোনো প্রয়োজন ছাড়া আসেন না। তিনি স্থানীয় সমস্যার সমাধান করতে আসেন না, তিনি বিশ্বের সমস্যার সমাধান করতে আসেন। আমরা আলোচনা করছি বিশ্বকে নিয়ে। ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির বিষয় পুরো বিশ্ব। মাও সে তুং লং মার্চ করে পিকিং দখল করেছিলেন। যেহেতু রাজনীতি করা আছে, তাই জানা আছে আমাদের কি দখল করতে হবে। মানুষের হৃদয়, মানুষের হৃদয়টাকে দখল করতে হবে। যে হৃদয়কে আজ কুলসিত হয়ে বলছে, যে হৃদয়টা আজ কুলসিত হয়ে গেছে। বলছে অবতারের একটা সর্বাঙ্গীন প্রচারের দিক আছে। তাই আমি বলছি প্রচার চাই, প্রচারটা কিন্তু এভাবেই হচ্ছে। ভগবান যখন আসেন তখন তিনি দীক্ষা দিয়ে প্রচার করেন না। মানুষ প্রশ্ন করতে পারে, আপনি কি জেনে শুনে ভগবান সেজে বসে আছেন? আমি এগুলি চিন্তা করেছি। আজ বলছি, যখন আমার সিদ্ধি হয়, প্রথম থেকেই আমার কোনোদিনও দীক্ষা দেওয়ার প্রবণতা হয়নি। লোকে তো গুরু ডাকতে আরম্ভ করেছিল, আমার প্রবণতা হয়নি। ওকে ডাকবো, দীক্ষা দেব। দীক্ষা দেওয়ার ব্যাপারে আমার মাথা ব্যথা কোনোদিনই কোনো কালেই ছিল না, এখন তো আরোই নেই। তাই এই সত্য প্রচারের একটা ব্যাপার আছে। এখানে এত লোক উপলব্ধি করেছে। আজ ব্যাঙ্গালোরের থেকে মঠের 2 সন্ন্যাসিনী ফোন করেছিল। তারা বলেছে এগুলো শুনেছি কিন্তু বোধ করিনি। ভগবান বলছেন যে দীক্ষা দেওয়ার ব্যাপারে কোনোদিনই আমার মাথা ব্যথা কোনো কালেই ছিল না। ভগবানের একটা দিকেই মাথা ব্যথা ছিল, সেটা হলো যে মানুষের কিভাবে মুক্তি হয়, কিভাবে সে জ্ঞান উপলব্ধি করতে পারবে, কিভাবে তার জীবন পরিবর্তন হবে, এই দিকেই তার লক্ষ্য ছিল। কিন্তু তাকে দীক্ষা দেব, তার শিষ্য বানাবো, এরকম কোনো লক্ষ্য ভগবানের কোনো দিনই ছিল না। এবং ভগবান বলছেন যে এমনকি সন্ন্যাসিনী, বেলুড় মঠের সন্ন্যাসিনী বলছে যে কি বলছে না সরি ব্যাঙ্গালোর থেকে মঠের 2 সন্ন্যাসী ফোন করে বলছেন যে এগুলি আমরা শুনেছি কিন্তু বোধ করিনি। ভগবান এই বোধটা করাচ্ছেন সবাইকে। ওই জন্য ভগবানের এই দীক্ষাটার ব্যাপারে ভগবান এত মাথা ঘামিয়েছেন কি, যে যাতে এইটা বোধ করা যায়।
বোধ করা যায় যাতে, তাই সেই দিকেই বেশি বেশি করে ভগবান আমাদেরকে আগিয়ে দিয়েছেন এবং মাথা ব্যথা করেছেন। আজ এটুকু থাক। জয় ভগবান। সবাই ভালো থাকবেন। জয় ভগবান।